হ্যাভেন টিউনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজকে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে এখানকার আন্তরিকতা এবং এখান যে এত বড় একটি আয়োজন আর সুস্থ সংস্কৃতি উদযাপনের যে এখন যে প্রবাহমান হচ্ছে এবং বিভিন্ন স্থানে যে কাওয়ালি সন্ধ্যা হচ্ছে। আমি বিশেষ করে নাতে কাওয়ালি, হামদে কাওয়ালির খুবই ভক্ত এবং এগুলো আমরা নিয়মিতভাবে আমরা উপস্থাপন করছি। তো আজকে এখানে এসে যেটা মনে হলো যে না, এদেশে অপসংস্কৃতির আগ্রাসন আস্তে আস্তে মনে হয় নিরাময় হয়ে ইসলামী সুস্থ সংস্কৃতির উদযাপন হবে এবং এদেশে একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সুস্থ সংস্কৃতি কায়েম হবে, এটা আমার কাছে মনে হয়। তো আমি এটুকুই বলবো যে আপনারা এখানে যারা এসেছেন মিডিয়া, আপনারাও এই সুস্থ সংস্কৃতিটাকে নিয়ে বেশি বেশি প্রচার করুন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক সুন্দর সুন্দর আপনাদের অনুষ্ঠান উপহার দিতে পারি এবং নাতে কাওয়ালি উপহার দিতে পারি, এটা আমার প্রত্যাশা। দিল্লিতে এসে যে দুপুরে লাঞ্চ করেছি এবং বিভিন্ন স্থানের যে আন্তরিকতা, আপ্যায়ন এবং আচার ব্যবহার, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো এক কথায় কি মনে হয় যে আবার আসবো ইনশাল্লাহ। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যেই অনুষ্ঠানে আমরা জয়েন করেছি, খুবই ভালো লাগছে। লক্ষ লক্ষ মানুষের একটা জনসমাগম এখানে সৃষ্টি হয়েছে এবং কোরআনের মাহফিল বলা, এখানে আমরা প্রত্যেকেই কোরআনের মাহফিল শুনতে এসছে, কোরআন তিলাওয়াত শুনতে এসছে এবং হ্যাভেন টিউনের কাওয়ালি শুনতে এসছে। তো এটা খুব ভালো লাগার যে সবাই অপেক্ষা করছিল যে হ্যাভেন টিউন কখন আসবে এবং হ্যাভেন টিউন কখন কাওয়ালি পরিবেশন করবে। আমরা স্টেজে ওঠার পরে উৎসুক দর্শকের ব্যাপক একটা আগ্রহ, উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রতিটি নাশিদে তারা খুবই উৎফুল্ল ছিল, খুব ভালো লেগেছে। এবং আমি দেখেছি যে বরিশাল, আমার হ্যাভেন টিউন এই পর্যন্ত এইটাই প্রথম হ্যাভেন টিউনের হয়ে আমার পটুয়াখালীতে আসা। তবে আগামী 25 ডিসেম্বরে আরেকটা প্রোগ্রাম আছে আমাদের কুয়াকাটায়, তো ওখানেও আবার আসবো ইনশাআল্লাহ। ওইটাও পটুয়াখালীর আন্ডারে আমি জানি। এবং গত সপ্তাহে ছিল বরিশাল সদরে। তো বরিশালের মানুষ আমাকে খুব টানে, খুব ভালো লাগে। বরিশালের মানুষকে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং বরিশালের সাথে আমার একটা নিবিড় সম্পর্কও রয়েছে, কারণ আমি ওইটা